হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ফিল্টার খোলা, ফিল্টার সেটিং এবং ফিল্টার পরিষ্কার করার A to Z টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ফ্রেন্ডস, দেখিয়ে দিই পুরো প্রসেসটা। প্রথমে ফিল্টারের ঢাকনাটা আমি তুলে নিব। তো দেখুন, ঢাকনাটা তুলে নিলাম। এরপরে ফিল্টারের ছাঁকনিটা আমি জাস্ট এভাবে হাত দিয়ে তুলে নিব। তো সেটাও তোলা হয়ে গেছে। দেখুন, আয়রনে একদম হলুদ হয়ে গেছে। এবার ফিল্টারের মুখের বাকি ঢাকনাটা আমি জাস্ট খুলে নিব। খোলা হয়ে গেছে। এরপরে আমি ফিল্টারের যে অংশটায় প্রথমে পানি এসে জমে সেই অংশটা দেখুন আয়রনে কিভাবে জর্জরিত হয়ে গেছে, এটা আমি খুলে নিব। এবার জামকিল প্রসেসরের ঢাকনাটা খুলে নিব। তো জামকিল প্রসেসরের ঢাকনাটা এভাবে জাস্ট একটু শক্ত করে টান দিলেই খুলে আসে। এবার জামকিল ব্যাটারিটা আমি এবার জাস্ট খুলে নিব। একটু চাপ দিয়ে তারপরে টান দিলেই খুলে যাবে, একটু শক্ত হাতে। তো জামকিল প্রসেসরের ব্যাটারিটা কিন্তু পানিতে দেওয়া যাবে না, এটা জাস্ট শুকনো পরিষ্কার কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে। তো ভালো করে পরিষ্কার হয় না দেখে একটা টেক্সচারের মাথায় আমি একটু কাপড়টাকে দিয়ে তারপরে এটাকে ভালো মতন ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চামচের পিছনের সাইডটা দিয়ে ওইভাবে পরিষ্কারটা করে নিতে পারেন। তবে ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন যেন এতে কোনো প্রকারের পানি না লাগে, তাহলেই কিন্তু এটার গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। তো এবার আমি ফিল্টারের দ্বিতীয় অংশটাও খুলে নিব। দেখুন, এটাও পানি ফিল্টারিং হয়। ধরে দেখুন একটা লকের মতো আছে, এটাকে আমি বাম মোচড়ে খুলে নিব। তো দেখুন খোলা হয়ে গেছে। এবার আমি উপরের অংশটাও খুলে নিচ্ছি। এবার ফিল্টারের ভিতরে যে একটা পলিশার অংশ থাকে সেই অংশটাও আমি খুলে বের করে নিচ্ছি। দেখুন, আর বাকি এই যে অংশটা আছে এই অংশটার ভিতরে কিন্তু পানি আছে। এই পানিটাও কিন্তু আয়রনের পানির মতো দেখা যাচ্ছে। দেখুন নোংরা, এই সম্পূর্ণ পানিটাকে জাস্ট ফেলে দিব আমি। দেখুন, ফিল্টারের প্রত্যেকটা অংশ A to Z আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আমি খুলে আলাদা আলাদা করে নিয়েছি এবং প্রত্যেকটা অংশ পরিষ্কার করার পরে আমি কিভাবে সেটিং করব সেটাও আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব। তো এগুলাকে নিয়ে আমি চলে যাচ্ছি ওয়াশরুমে। তো যাওয়ার পরে দেখুন, প্রথমে এটাকে আমি জাস্ট একটা নরম মাজনি দিয়ে এটাকে ভালো মতন ভীম লিকুইড যেটা সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে জাস্ট এভাবে ধুয়ে নিব। তো এখানে কিন্তু তারের মাজনি ব্যবহার করা যাবে না। তারের মাজনি শুধু যেটায় আয়রন জমে আছে বেশি সেটাই ছাড়া ব্যবহার করা যাবে না। তারের মাজনি ব্যবহার করলে কিন্তু এই প্লাস্টিকের উপরে দাগ হয়ে যাবে এবং আপনার জিনিসটা কিন্তু দেখতে একেবারেই খারাপ হয়ে যাবে। জাস্ট এই জন্য চেষ্টা করবেন নরম মাজনি। তো আমার এটা কিন্তু মাজনি না, জাস্ট এটা পালিশের কাজে যে কাপড়টা ব্যবহার করা যায় এটা দিয়ে আমি জাস্ট সব ধরনের প্লাস্টিকের জিনিস মাজি। তো এই জন্য আমি এটা দিয়ে আপনাদেরকে আজকে মেজে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে বাজার থেকে কেনা যে নরম মাজনি আছে জাস্ট ওটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলা কিন্তু আমি ভীম লিকুইড এবং এই মাজনিটা দিয়ে মেজে দেখাচ্ছি। তো যেখানে আয়রন জমে আছে জাস্ট সেইখানেই আমি তারের মাজনিটা ব্যবহার করব। তো দেখুন, এভাবে আমার কিন্তু এটাও কিন্তু ধোয়া হয়ে গেছে। তো একে একে আমি জাস্ট এইভাবে বাকি সবগুলা, তো এই কাছের অংশটাও কিন্তু আপনার তারের মাজনি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু প্লাস্টিকের গায়ে একেবারে দাগ হয়ে থাকবে। তো এইভাবে আলতো হাতে কিন্তু এইগুলাকে সুন্দর করে মেজে নিতে হবে। তো এইগুলো এভাবে মেজে ধুলাই করার পরে তারপরে বাকি যে অংশটায় আয়রন বেশি লেগে থাকবে সেটাই আপনারা একটু তারের মাজনি দিয়ে মেজে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো দেখুন, আমার কিন্তু এই অংশটাও ধোয়া হয়ে গেছে। তো এবার আমি এই অংশটা দেখুন, যে জামকিল প্রসেসরের যে একটা যেখানে যেটা দিয়ে পানি ফিল্টারিং হয় এটাই কিন্তু কোনোভাবেই কিন্তু বেশি চাপ দিয়ে মাজা যাবে না বা তারের মাজনি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এর গুণগত মানটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন, এভাবে আমি একে একে কিন্তু সবগুলা অংশ জাস্ট এভাবে সুন্দর করে A to Z ঘষে মেজে পরিষ্কার করে আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু এগুলো নরম কাপড় দিয়ে বা নরম মাজনি দিয়েই করবেন। তারের মাজনি দিয়ে করলে কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। তো দেখুন, আমি এভাবে A to Z পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এবার আমি কিন্তু বাকি যে অংশটা আছে জাস্ট ওটা এবার আমি আপনাদেরকে ঘষে পরিষ্কার করে দেখাচ্ছি। আর ফিল্টারের উপরের অংশে যে একটা অ্যাক্টিভিটি কার্বন ট্যাপ থাকে এটাও আমি
বাম মোচড়ে খুলে নিব। তো বাম মোচড়ে খুলে নেওয়া হয়ে গেছে। এইবার এই দুইটাকে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। তো এটা কিন্তু প্রচণ্ড আয়রন জমে আছে, দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু আমি তারের মাজনি ব্যবহার করছি এই আয়রনটাকে ওঠানোর জন্য। তো আয়রনটা যখন ভালোভাবে উঠে যাবে তখন কিন্তু এটাকে আমি নরম যে মাজনিটা আছে সেটা দিয়েই মেজে পরিষ্কার করে নিব। তো দেখুন, দেখতেই পাচ্ছেন পুরো প্রসেসটা। তো এভাবে পরিষ্কার করা হয়ে গেলে জাস্ট পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিব। তারপরে আমি যে অ্যাক্টিভিটি কার্বন ট্যাপ আছে সেটার উপর আলতো করে নরম কাপড় দিয়ে একটু ঘষে পরিষ্কার করে দিব, কেননা এটার উপর অনেকটাই আয়রন জমে আছে, একদম হলুদ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আলতো হাতেই কিন্তু কাজটা করবেন। এটা কিন্তু এটার একটা গুণগত মান আছে, জোরে ঘষে মেজে পরিষ্কার করলে কিন্তু গুণগত মানটা নষ্ট হয়ে যেতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন, এটাও আমার ধোয়া হয়ে গেছে। তো এবার ফিল্টারের ছাঁকনিটা আমি পরিষ্কার করে নিব। তো এই ছাঁকনিটা কিন্তু আমার অ্যাকচুয়ালি অনেকটা আয়রন, এটাও আমি ওই একইভাবেই পরিষ্কার করে নিব। দেখুন, এবার ফিল্টারের সব জিনিস পরিষ্কার করা শেষ। নিচের অংশটা নিয়ে নিয়েছি, এর ভিতরে ফিল্টারের যে পলিশার অংশটা আছে সেটা দিয়ে আমি ডান মোচড়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে এঁটে দিব। এরপরে যে একটা প্লাস্টিকের কার্বন ছিল জাস্ট সেটাই আমি এই পাইপের মাথায় লাগিয়ে দিয়ে সেটিং করে দিব। এরপরে ফিল্টারের প্রথম যে স্টেপটা সেটা আমি জাস্ট লাগিয়ে দিলাম। এরপরে যে আগে থেকে যে প্যাচটা আমি খুলে রেখেছিলাম সেটা আমি আবার ডান মোচড়ে প্যাচটাকে শক্ত করে লাগিয়ে দিব। তো এরপরে দিয়ে দিব আমি ফিল্টারের দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশ দেওয়া হয়ে গেছে। এবার আমি সেটিং করে দিব জাম কিল প্রসেসরটি। তো এবার জাম কিল প্রসেসরটি আমার এভাবে জাস্ট শক্ত করে চেপে লাগিয়ে দিতে হবে। তো এরপরে আমি দিয়ে দিব জাম কিল প্রসেসরের উপরের ঢাকনাটি। তো এটাও আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব ফিল্টারের তৃতীয় অংশটি। তো এবার তৃতীয় অংশটি দিয়েও আমার সেটিং করা হয়ে গেছে সুন্দরভাবে। তো এরপরে আমি দিয়ে দিব উপরে যে অ্যাক্টিভিটি কার্বনের ট্যাপটা আছে সেটা আমি জাস্ট এভাবে ডান মোচড়ে এঁটে দিব ঘুরিয়ে। তো দেওয়ার পরে উপরের ঢাকনাটা দিয়ে আমার কিন্তু সেটিং হয়ে গেছে প্রায়। এবার আমি দিয়ে দিব ছাঁকনিটা, দিয়ে দিব উপরের ঢাকনাটা। তো আমার ফিল্টার সেটিং A to Z সম্পূর্ণ হয়েছে। এবার ফিল্টারের ঢাকনাটা তুলে জাস্ট আমি এক জগ পানি ঢেলে দিব। তো পানিটা ফিল্টারিং হওয়ার পরেই আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন, আমার ফিল্টার পরিষ্কার কিন্তু A to Z আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আমার মতো সেম এই প্রসেসে ফিল্টার পরিষ্কার করলে আপনারা সাকসেস হবেন ইনশাল্লাহ, এবং পরিষ্কার পানি খেতে পারবেন। এটাই তো। নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।